প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 3-এর ছকের সমাধান। চলো দেখে ফেলি হেডিং কি দেওয়া ছিল। সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ। সুস্বাস্থ্য চর্চায় আমার যে পছন্দের ব্যক্তি তার যে কাজগুলো সেখানে এই ছকে লিখতে হবে। পছন্দের ব্যক্তির আচরণ যেগুলো সেখানে এই কলামে, এবং যে কাজগুলো করে বা যে আচরণগুলো করে তার ফলাফলগুলো বা প্রভাবগুলো সেখানে এখানে লিখতে হবে। প্রতিদিন সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠেন। আমার যে পছন্দের ব্যক্তি সে প্রতিদিন সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠেন। এটার ফলে কি হয়? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ফলে দিনটি অনেক বড় মনে হয়, বিভিন্ন কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। যে আমার যে পছন্দের ব্যক্তি সকাল সকাল উঠে, এর ফলে কি হয়, সে তার কাজগুলো প্রপারলি শেষ করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ সময় পায় কাজগুলো শেষ করার জন্য। সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা খান। সকাল 8টার মধ্যে নাস্তা খাওয়া সম্পূর্ণ করেন। তার রুটিনের মধ্যে সকাল 8টার মধ্যে তার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, এবং যে সকালে নাস্তাটা খান তিনি সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খান। এটার ফলে কি হয়? স্বাস্থ্যসম্মত নাস্তা খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়, যার ফলে প্রচুর পরিশ্রম করা যায়। আচ্ছা, সে যেহেতু স্বাস্থ্যসম্মত খাবার খায় তার শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং সে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারে, অল্পতেই থেমে যায় না। শক্তি, গতি ও নমনীয়তা বৃদ্ধির জন্য বিভিন্ন ব্যায়াম করেন। সে প্রতিদিনই তার শক্তি, গতি এবং নমনীয়তা বৃদ্ধির জন্য সে কি করে? ব্যায়াম করে। এটার ফলে কি হয়? নিয়মিত গতি, শক্তি ও নমনীয়তা বৃদ্ধি ব্যায়াম করলে শারীরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দ্রুততা ও শারীরিক নমনীয়তা বৃদ্ধি পায়। এর ফলে কি হয় যে আমি যখন প্রতিদিন ব্যায়াম করব, মানে আমার যে পছন্দের ব্যক্তি সে যখন প্রতিদিন ব্যায়াম করে তার ফলে সে শারীরিকভাবে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং শারীরিকভাবে নমনীয়তা পায়। আচ্ছা, পরিমিত ঘুমান। একদম পর্যাপ্ত পরিমাণ ঘুমান, মানে দিনে 8 ঘন্টা, 24 ঘন্টা সে 8 ঘন্টা ঘুমায়, নির্দিষ্ট করে পরিমাণ মতো ঘুমায়। আর এর ফলে কি হয়? পরিমিত ঘুমানোর ফলে শক্তির ভারসাম্য থাকে, শারীরিক ক্লান্তিভাব থাকে না। সে যখন পর্যাপ্ত পরিমাণ ঘুমায় তার ফলে শারীরিক একটা ভারসাম্য খুঁজে পায় এবং শরীরে কোনো ক্লান্ত ভাব থাকে না। দুপুরে খাবার পর্যাপ্ত পরিমাণে আমিষ জাতীয় খাবার আর শাকসবজি খান। দুপুরে খাবারে সে আমিষ রাখে এবং শাকসবজি রাখে। এর ফলে কি হয়? আমিষ জাতীয় খাবার দেহের শক্তি যোগায় এবং ভিটামিনের ঘাটতি পূরণে শাকসবজি সহায়তা করে। ভিটামিনের যে ঘাটতি সেটা পূরণের ক্ষেত্রে শাকসবজি সহায়তা করে এবং শক্তি অর্জনের জন্য আমিষ জাতীয় খাবারটা তিনি খান। নিয়মিত ফুটবল খেলা অনুশীলন করেন। প্রতিদিনই সে ফুটবল খেলা চর্চা করে। ফুটবল চর্চায় নিয়মানুবর্তিতা মেনে চলেন। তার যে ফুটবল চর্চা সেক্ষেত্রে সে নিয়মানুবর্তিতা মেনে চলে আর কি। এর ফলে কি হয়? প্রতিদিন নিয়ম মেনে ফুটবল অনুশীলন করায় সে দুরন্ত ফুটবল খেলে, যেহেতু সে প্রতিদিন চর্চা করে, আর তাই সে ফুটবল খেলা খুব ভালো খেলতে পারে। পর্যাপ্ত পরিমাণে তরল পদার্থ যেমন পানি, জুস পান করেন। তরল পদার্থ বলতে কিন্তু ড্রিঙ্কস, যে অস্বাস্থ্যকর খাদ্য বোঝায় না। এখানে বোঝানো হয়েছে যে ফলের রস, তারপর পানি, জুস, এই টাইপের জিনিসগুলো। আচ্ছা, এখানে এটার ক্ষেত্রে কি হয়, মানে এটার কাজের প্রভাবটা কি হয়? পর্যাপ্ত পরিমাণ তরল পানীয় পান করায় তার শরীরে পানির শূন্যতা দেখা দেয় না। সে যেহেতু পরিমাণ মতো পানি খায় তার শরীরে কখনোই পানির শূন্যতা দেখা যায় না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। তার সবার মধ্যে একটা হচ্ছে সে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন। এটার ফলে কি হয়? পরিচ্ছন্ন থাকার কারণে বিভিন্ন রকম জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পায়, মানে সে জীবাণুর হাত থেকে খুব সহজে বাঁচতে পারে এবং খুবই কম পরিমাণে রোগাক্রান্ত হয়। ফুটবল খেলা অনুশীলনে কখনো ফাঁকি দেন না। তার যে ফুটবল খেলা সেটা অনুশীলনে সে কখনোই ফাঁকি দেন না। অনুশীলনে ফাঁকি না দেওয়ার তিনি একজন জগৎ বিখ্যাত খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেন। আমার যে পছন্দের ব্যক্তিটা সে একজন খেলোয়াড়।
আর সে যেহেতু কখনো তার কাজে ফাঁকি দেয় না, তাই সে জগৎ বিখ্যাত একজন খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেন। আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এটা ছিল পৃষ্ঠা নাম্বার 3-এর ছকের সমাধান। তোমরা চাইলে তোমাদের মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা এখান থেকে প্যারাফ্রেজিং করে লিখতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।